হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার ইভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। ভিডিওটি শুরু করছি সন্ধ্যা থেকে। আর আজকে হলো আমি চাল ভাজার লাড্ডু নাড়ু বানাবো। তো এখন হলো সন্ধ্যা 7:30 বাজে। আর বাসায় যেহেতু একা আছি তো কিছু ভাল লাগতেছে না, তো ভাবলাম যে চাল ভাজার নাড়ু করি, কারণ দুপুরের টাইমে রান্নাবান্না থাকে, করা হয় না। তো ফাইনালি এই তো চালগুলো আমি ভেজে নিলাম। আর এই হলো নারকেল, শাশুড়ি মা আমাদের জন্য নারকেল পাঠাইছে গ্রাম থেকে। নারকেল, তারপরে তালের গুড়, এগুলো পাঠানো হয়েছে। তো নারকেল আমি কোড়াইতে পারি না, কষ্ট হয় আমার। বাবুরাব্বু বাসায় থাকলে সেই করে দেয়, কিন্তু আজকে যেহেতু বাসায় নেই তো অনেক কষ্ট হইতেছে কোড়াইতে। তো ফাইনালি একটা নারকেলের অর্ধেকটা আমি এখানে উঠায় নিলাম, এই তো। আর হলো আমি চাল ভাজাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণে বানাইতেছি, জাস্ট অন টাইম খাওয়ার জন্য। আর রাখার জন্য যদি হয় তাহলে অনেক বেশি বানায় আর আপনারা রেখে খেতে পারেন। তো এই হলো তালের গুড়। তো এখানে 5 কেজির মতো গুড় আছে। তো আমি এখনও দেখি নাই, তো ঈদের দিনকার নিয়ে আসছিল, তো ওইভাবেই ছিল। আর এই তো নিচে হলো গুড় জমে গেছে, একবারে শক্ত হয়ে গেছে। তো কিভাবে উঠাবো আমি বুঝতে পারতেছি না। একটা চামচের সাহায্যে দেখলাম যে ভিতরে একদম চাকা হয়ে গেছে। তো এইটাকে হলো ভেঙে ভেঙে উঠাইতে হবে। তো এই তো আমি উঠাইয়ে নিচ্ছি গুড়গুলোকে, নারকেলের উপরে একসঙ্গে মাখাবো সেই জন্য। আমি বুঝতে পারতেছিলাম না গুড়ের পরিমাণটা আসলে কতটুক দেওয়া লাগবে, কারণ আমি এর আগে কখনো বানাই নেই। তো এইটাই হলো ফার্স্ট টাইম বানাইতেছি। তো আমি আসলে গুড়ের পরিমাণটা বুঝতে পারতেছিলাম না যে কতটুক কী দেবো। তারপরে ভাবলাম যে যদি মিষ্টি না হয়, মিষ্টির জিনিস খেতে তো কেমন লাগবে, সেই কারণে আমি আরও একটু গুড় উঠাইয়ে নিলাম এখানে। আর এই তো এখন আমি এগুলোকে মাখাবো। তো তালের গুড় একটু শক্ত হয়ে গেছে, তো সেগুলোকে আমি একটু মিহি করে নিতেছি। হাত দিয়ে জাস্ট ভেঙে দিলেই হবে। এবার নারকেলের সাথে ভালোভাবে মাখাইয়া নেব। যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো এই তো একটু আস্তে আস্তে ছিল গুড়গুলো, তো আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিতেছি। আর এই তো আমি হলো এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে আর হলো দারচিনি দিয়ে দিছি। আর এখানে আমি ঘি ইউজ করব, আমার ঘি লাগবে। তো জাস্ট এটাকে একটু আমি টেলে নিতেছি, যাতে একটা ফ্লেভার আসে, সেজন্য আর কি দেয়া মশলাটা। আর এই তো আমি ঘি দিয়ে দিলাম এখানে।
এগুলো একটু গরম হয়ে আসলে এরপরে আমি সেই মেখে রাখা নারকেল তারপরে গুড় এগুলোকে দিয়ে দিতেছি। তো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, আর এখানে একটু অল্প পানি দিয়ে দিয়েছি যাতে তলানিতে লেগে পুড়ে না যায়। তো সেই কারণে আমি জাস্ট ওই বাটিটাকে ধুয়ে একটু পানি দিয়েছি। এই তো, আর এখানে দিয়ে দিলাম একটু দারুচিনির গুঁড়ো, এলাচের গুঁড়ো। আমি আগে থেকেই 2টা এলাচের গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেইটুকু দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতেছি। আর এই তো বলক হয়ে এসেছে, অনবরত নাড়তে হবে। যাতে তলানিতে লেগে না যায়, কারণ এর আগে মনে আছে যে একবার বাবু তখন হয়নি, আমি আসলে বাবু পেটে থাকা অবস্থায় অনেক গুড় পছন্দ করতাম। তো আমার বাবার বাড়ি থেকে অনেকগুলো খেজুরের গুড় পাঠাইছিল, আর ওইগুলো একটু মানে ঝোলা গুড় ছিল। তাই আমি মানে চুলাতে একটু মানে জাস্ট ঘন করার জন্য দিয়েছিলাম। তো আমি বুঝতে পারিনি আমি হলো এত পরিমাণে জাল করতেছিলাম। তখন নতুন বিয়ে হয়েছে আর কি, রান্নাবান্না তো আগে তেমন একটা জানতাম না। তো এরকম অনেক বেশি জাল দিতে দিতে তারপরে হলো কীরকম একটা পোড়া গন্ধ বের হয়ে গেছিল। ফাইনালি মানে খাওয়া যায় না, এতটা হয়েছিল যে তিতা হয়ে গেছিল। তো অথচ আমি দেখতেছিলাম যে অতটা ভাজা ভাজা হয়নি, মানে লিকুইড তার মধ্যে কিভাবে যে কি হয়ে গেছে, পুড়ে গেছে, আমি বুঝতেই পারিনি। তো সেই কারণে একটা ভয়েস আছে মনের মধ্যে, আমি এই তো অনবরত নেড়েই যাচ্ছি যাতে আগের মতো না হয়, আবার পুড়ে না যায়। পুড়ে গেলে যদি তিতা হয়ে যায়, তো তিতা ভাব থাকলে আর কি খেতে ভালো লাগে না। আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এটা একটু ঘন হয়ে এসেছে, আমি চেক করে নিলাম মাত্র। তো এটা হয়ে গিয়েছে, এখন আমি সেই চাল ভাজার গুঁড়িগুলোকে দিয়ে দেব। দিয়ে একবারে এটাকে নেড়ে মিশিয়ে নেব। এই তো আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিতেছি গুড়ের সাথে। আর হলো চুলার জালটা অফ করে দিতে হবে যাতে আবার পুড়ে না যায়। আর গরম অবস্থাতেই এগুলো হলো বানাই নিতে হবে, কারণ শক্ত হইলে আবার জুড়িয়ে যায়। তো গুড়ের পরিমাণটা একটু বেশিই হয়েছিল। এই তো আমি আসলে আপনাদের সাথে কোনো পাকা রাঁধুনি হিসাবে শেয়ার করতেছি না, আসলে আমি যতটুক যা করি তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এইভাবে করে আমি সবগুলোকে বানায় নিলাম, 2-1 দিন রেখে খাওয়া যাবে জাস্ট। আর আপনারা যদি বেশি করে বানাতে চান তো বেশি দিন রেখে খেতে পারবেন। এই তো, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করতেছি কেউ বাজে কমেন্ট করবেন না। আর একটুও যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই তো বানানো হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ভিজিয়ে রেখে দেব কিছু সময়, না হলে আবার এগুলো উঠাতে কষ্ট হয়ে যায়। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব।
ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।